আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে আমরা ওয়েভ 1 এবং ওয়েভ 3 দিয়ে একটি রেখা টেনেছি, আরেকটি রেখা টেনেছি ওয়েভ 2 এবং ওয়েভ 4 দিয়ে, এবং প্রাইস অ্যাকশনকে এই চ্যানেলটা পার্পল কালারের চ্যানেলটা পারফেক্টভাবে ধারণ করেছে। যতক্ষণ পর্যন্ত পারফেক্টভাবে ধারণ করেছে ততক্ষণ পর্যন্ত এটা মোটিভ এবং আপট্রেন্ড বুলিশ র্যালি আছে। যখনই এটা ভেঙে গেল তখন আর এটা পারফেক্ট থাকলো না, কারেকশন তাহলে আর বুলিশ থাকলো না, বেয়ারিশ হয়ে গেল। এই সমস্ত দিনে দৃশ্যমান হয়ে গেল যে ডিএসসি এক্স এখন কারেকশানে আছে। তো কারেকশানে থাকলে পরে আমাদের যেটা খুব জরুরি দরকার পড়ে সেটা হলো যে সাপোর্ট কোথায়। তাহলে আমরা দুইটা সাপোর্টের কথা বলেছিলাম, একটা হলো কি সাপোর্ট, ইমিডিয়েট যেটা সাপোর্ট দিবে 5294-তে, আর দূরবর্তী যেটা ভাঙলে পরে ট্রেন্ডের মারাত্মক ক্ষতি হয়ে যাবে এই রকম একটা সাপোর্টকে আমরা বলি ক্রিটিক্যাল সাপোর্ট। এইটা ছিল 5043-এ, এবং এই সমস্ত জায়গায় 5 মিনিটস চার্টে একটা ট্রায়াঙ্গেল আছে। সো আর এর আগে আমরা বলেছিলাম যে আমাদের এইটা যেহেতু গোড়া থেকে শুরু থেকে 29শে মে থেকে 5 ওয়েভ স্ট্রাকচার চলে আসছে, 1 2 3 4 and 5। এই যে 5 ওয়েভ স্ট্রাকচার হলে পরে আমরা বলেছি যে কারেকশন যেভাবেই থাকুক ভবিষ্যৎ ভালো। আমাদের স্টেটমেন্টটা ছিল ভবিষ্যৎ ভালো। তাহলে এখানে আমরা দেখি যে একটা র্যালি হয়েছে, তারপর কারেকশন দিয়ে যে কোনো একটা কারেকশন হবে, যেখানেই হোক যে অবস্থাতেই হোক কারেকশন হবে। মূলত আমাদের মূল টার্গেট হচ্ছে যে ভবিষ্যৎ ভালো, মানে এখানে আরেকটা র্যালি বাকি আছে, আরেকটা র্যালি হবে। এটাই ওয়েভ প্রিন্সিপালের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক, যে সে বলতে পারে যে ভবিষ্যতে আরেকটা র্যালি বাকি আছে। তাহলে এখন আমরা আলোচনা করব যে আমরা কোথায় আছি। তাহলে দেখা গেল যে আমাদের কি সাপোর্টের থেকে 10-12 পয়েন্ট উপরের দিকে একটা সুইং করেছে গত ট্রেডিং ডেতে। এই যে সুইং করেছে, এখানে শেষ 3টা ক্যান্ডেল মূলত নট পারফেক্টলি, কিন্তু বলা চলে যে এরা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, এবং এটা ট্রেন্ডের পরিবর্তনকে ধারণ করে। এখন আমরা আরও বলেছিলাম যে এই যে আপট্রেন্ড, যেটা গাঢ় মোটা কালো রঙের আপট্রেন্ড আছে, এই আপট্রেন্ডটাকে আমরা বলেছিলাম একটা মরিচিকা তৈরি করবে, ফলস আপট্রেন্ড হবে। এই ট্রেন্ডটাকে দেখে মনে হবে যে 29শে মে থেকে যে ট্রেন্ডটা চালু হইল সেই ট্রেন্ডটা বোধহয় আবার ফিরে এসেছে। এই পুরনো ট্রেন্ডটা আবার এখানে ফিরে এসেছে এমনটা মনে হবে। এইটাই মরিচিকা।
আরও 2-3 দিন মার্কেট ভালো থাকলে পরে মনে হবে যে পুরনো ট্রেন্ডটা মনে হয় আবার ফিরে এসেছে। আসলে পুরনো ট্রেন্ডটা ফিরে আসে নাই। এই যে আসে নাই, এই দোদুল্যমান গ্রে এরিয়া, এটাকে আমরা বলছি মরিচিকা, এটা একটা ফলস আপ ট্রেন্ড হবে। এখনো পর্যন্ত আমাদের সেই ইন্টারপ্রিটেশন বহাল আছে। তাহলে আমরা এখন দেখব যে আমরা এমন কোনো ভিডিও করি নাই যেখানে চ্যানেল নিয়ে আমরা কথা বলি নাই। তো আমাদের এর আগেও অনেক আগে একটা চ্যানেল তৈরি করা আছে, এইটার নাম হচ্ছে বেজ চ্যানেল। এটা হচ্ছে বেস চ্যানেল, একেবারে গোড়াতে যে চ্যানেলটা ছিল। এখন এই চ্যানেলটাকে আমরা কাজে লাগাবো কারেকশনের সময়। এই চ্যানেলটা সাপোর্ট হিসাবে কাজ করবে। আমরা বলেছি যে আমাদের বর্তমান যে সুইং করলো, এই সুইংটা হচ্ছে একটা ফলস আপ ট্রেন্ড হবে। এখানে একটা ফলস আপ ট্রেন্ড হয়ে দেন এই যে বেস চ্যানেল ছিল, এই বেস চ্যানেলের এখানে সাপোর্ট পেতে পারে। এই চ্যানেল আমাদেরকে সাহায্য করবে। এর আগে কারেক্টিভ ফেজে আমরা দেখিয়েছিলাম যে সেন্টার লাইন থেকে মার্কেট ইন্ডেক্স এবং প্রাইস অ্যাকশন ভাঙতে পারে নাই, সেটাকে আমরা সেন্টার লাইন রিভার্সাল বলেছিলাম। এখন আমরা বলছি এই রকম যে এখন এটা সাপোর্ট হিসাবে কাজ করবে, এই সেন্টার লাইনটা, বা করতে পারে। এখন আমরা দেখি যে আমাদের যে 29শে মে থেকে 4 আগস্ট পর্যন্ত পুরো একটা র্যালি হইল, এই র্যালির কতটুকু কারেকশন হইতে পারে। তো আমরা দেখি যে কম করে হলে 38.2% ফিবোনাসি লেভেলে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গাতে, অর্থাৎ আমাদের যে র্যালি হইল, এই র্যালির 38.2% কারেকশন হইলে পরে আমাদের সাপোর্টটা এই সেন্ট্রাল লাইনের কাছাকাছি কোথাও এসে পড়ে। এছাড়াও আমরা দেখি যে আমাদের এইখানে একটা ইন্ডেক্সের কনজেশন এরিয়া ছিল, যেটা রেজিস্ট্যান্স হিসাবে তখন কাজ করেছিল, এখন সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। তাহলে সেটাও সেন্টার লাইনের কাছাকাছিতেই আছে। তো আমাদের তাহলে আগামী সপ্তাহে আমরা এই ওয়েব বি, যেটা দ্বিতীয় বাহু কারেকশানের আছে, এটার প্রতি নজর রাখবো। এটা কেবলই একটা সুইং। আমাদের কারেকশনটা কমপ্লিট করতে গেলে 3টা বাহুর প্রয়োজন হবে। আমাদের একটা বাহু কমপ্লিট হয়ে গেছে, আমাদের কি সাপোর্টের কাছাকাছি আরও 2টা বাহু বাকি আছে। দ্বিতীয় বাহুটা চলমান আছে। এখানে একটা মরিচিকা বা ফলস আপ ট্রেন্ড হবে। দেন লাস্ট তৃতীয় বাহু কমপ্লিটের মাধ্যমে আমাদের এই কারেকশনটা কমপ্লিট হবে। এবং আমরা যেটা বলেছি যে ভবিষ্যৎ ভালো, সেই ভবিষ্যৎ ভালোটা দ্বিতীয় পর্যায়ের আরেকটা র্যালি আমরা উপভোগ করতে পারবো। আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য।